to hear. It's wonderful to hear from Haldar Babu for a wonderful song. এবং আজকে দেখলাম যে সিস্টার নন্দিনী এবং হালদার বাবু খুব ভালো করে গান করলেন এবং খুবই ভালো লাগলো আমাদেরকে। Indeed, when we are connected with the Lord, we praise Him with songs and with our action from our life. এবং আমরা যখন ঈশ্বরের কাছে আরাধনা করি এবং তার স্তুতি এবং তার মহিমা করি, তার মধ্যে দিয়ে আমরা কি করি, আমরা তার সাথে কানেক্টেড হয়ে যাই। Yes, today I would like to share from the Word. এবং আজকে তিনি ঈশ্বরের বাক্য থেকে আমাদের মধ্যে শেয়ার করবেন। Today's topic will be prayer is aligning ourselves with God. এবং আজকে টপিক হচ্ছে, আজকে বিষয় হচ্ছে কি হচ্ছে প্রার্থনা। প্রার্থনা কি করে আমাদের ঈশ্বরের সাথে আমাদেরকে যুক্ত করে। Many of us might be thinking prayer is very simple to understand, or we all pray. You might be thinking like that. এবং অনেক সময় আমরা চিন্তা করি যে প্রার্থনা হচ্ছে খুবই একটা সিম্পল বিষয় এবং আমরা সকলেই প্রার্থনা করি এবং প্রার্থনার বিষয় কি আমরা সকলেই বুঝি। But whenever we work on prayer, whenever we search about prayer, there are deep things to understand. এবং যখনই আমরা প্রার্থনা করি সেখানে অনেক বিষয় আছে, যেখানে কি অনেক গভীর বিষয় আছে যেগুলো আমাদেরকে বোঝা দরকার আছে। It was so important during Jesus' time also. The disciple of Jesus happened to ask him, Lord, please teach us how to pray. এবং তাই জন্য এই বিষয়ে যখন আমরা দেখি প্রভু যিশু শিষ্যরা যারা ছিল তারা তার কাছে এসেছিল এবং তাকে বলেছিল, প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শেখান আপনি। We know the disciple of Jesus were so powerful. After Jesus, they spread the word of God around the globe, and they have impacted so much. এবং আমরা অনেক সময় জানি যে আমরা যখন ঈশ্বরের বাক্যকে পড়ি এবং সেখান থেকে বুঝি যে তারা খুবই তাদের মধ্যে সেই অ্যানয়েন্টিং ছিল, অভিষেক ছিল এবং তারা পাওয়ারফুল ছিল, তারা ঈশ্বরের বাক্যকে সকলের সাথে শেয়ার করেছিলেন। While as I go to the message, I would like to remind you that Brother Tiglo has been teaching us. এবং তিনি বলছেন আমরা যখন প্রিচিং এ যাব এবং টিচিং এ যাব তার আগে তিনি রিমাইন্ড করতে চান যে ঈশ্বরের দাস টিগলো তিনি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছেন। Yeah, he was sharing to us that we are a spiritual being. We are spiritual being. এবং তিনি বলেছিলেন আমাদেরকে আমরা কি হচ্ছে আত্মিক লোক। And there are three parts of our life. এবং সেখানে তিনটা বিষয় আছে আমাদের জীবনে। We know the spirit, soul and body. এবং আমরা জানি সেখানে আত্মা, শরীর এবং মস্তিষ্ক আছে। And it is so important to understand that when we understand that when we are spiritual being and we will be connecting ourselves with the spirit, that the Holy Spirit that we are talking about God we are talking about. এবং এটা খুবই মহত্বপূর্ণ বিষয় যে যখন আমরা আত্মিক লোক এবং যখন আমাদের মধ্যে আত্মা আছে তখন আমরা সেই আত্মার দ্বারা ঈশ্বরের সাথে আমরা কি হই যুক্ত হই। Because the world outside the Christianity, they do not understand this fact. এবং অনেক সময় আমরা যে হয়তো আমরা খ্রিস্ট হতে পারি কিন্তু এই বিষয়টাকে আমরা বুঝতে পারি না। Yes, because many times when we suffer, when the problems comes in our life, when the difficulties hit our life, and the disease that attacks us, we do not understand from where it is coming. এবং অনেক সময় আমাদের জীবনে যখন সমস্যা আসে, আমাদের জীবনে তাড়না আসে, যখন ডিফিকাল্টি কঠিন সময় আসে তখন আমরা বুঝতে পারি না এই বিষয়গুলো কোথা থেকে আমার জীবনে আসছে। We think that we are praying, we are singing to the Lord, we are attending churches, and we are attending Bible studies and so much and so forth. So what is the reason maybe why the problem comes in our life? এবং অনেক সময় আমরা চিন্তা করি যে আমি চার্চে যাচ্ছি, আমি প্রার্থনার সময় যাচ্ছি, আমি বাইবেল স্টাডি অ্যাটেন্ড করছি, আমি সব কিছু করছি কিন্তু আমার জীবনে কেন সমস্যা আছে। So let's understand together while we read three Bible verses and then we will ponder on it. এবং আমরা তাই জন্য সেই বিষয়কে বোঝার জন্য আমরা কি করব, ঈশ্বরের বাক্যকে পড়ব এবং সেখান থেকে আমরা বুঝবো। Let's turn our Bible to 1 Thessalonians 5:16 to 18. এবং আমরা প্রথম থেসলোনিয় তার 5 অধ্যায় 16 থেকে 20 পদ। Yes. কেউ বাংলাতে পড়বেন একবার? বাংলা হোক হিন্দি হোক আপনি পড়ুন, অসুবিধা নেই। প্রথম থেসলোনিকীয়
তার 5 অধ্যায় 16 থেকে 20। পড়ছি। প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 16 থেকে 20। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতেই ইহাই তোমাদের উপদেশ ঈশ্বরের ইচ্ছা। আত্মাকে নির্বোধ করিও না, Yes. ভাবানি Yes, that's all. তুচ্ছ করিও না। বাস বাস। Thank you. Thank you, sister. So what the impression we get from that? We get that we need to pray. এবং আমার এই সেখান থেকে আমরা যখন বাইবেলকে অধ্যয়ন করলাম সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন প্রার্থনা করতে থাকি। Because prayer is talking to God. এবং প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলা। When we talk to God, at the same time we need to listen from God also, then our prayer is getting complete. এবং যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি তখন অনেক সময় কি করতে হবে, আমাদেরকে ঈশ্বরের কাছেও শুনতে হবে। Yes, we get here the impression that we need to pray means God is talking to us, that we need to hear from him also, not just telling our problems, needs, and that's all, and many other things, because God knew already what we want and what we desiring and what our condition is, but he wants to speak his will to us so that our problems should go away. এবং অনেক সময় আমরা প্রার্থনা করছি কিন্তু আমরা কি ঈশ্বরের কাছে শুনছি না। ঈশ্বর অনেক সময় আমাদের সমস্ত বিষয়কে জানে, আমাদের বলার আগে আমাদের জীবনে কি সমস্যা আছে না আছে, তাড়না আছে কি আছে, তিনি সমস্ত বিষয়কে জানে। কিন্তু আমরা যখন ঈশ্বরের কথাকে শুনি তখন কি হয়, আমরা ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে বুঝতে পারি। Yes, we need to hear from God because God has a solution for every problem, whatever we are maybe in or whatever we are thinking about. এবং আমরা ঈশ্বরের কাছে কেন শুনবো, তার কারণ হচ্ছে সমস্ত যত আমাদের জীবনের সমস্যা, যা কিছু সমস্যা হোক না কেন, তার সমস্ত সমস্যার সমাধান ঈশ্বরের কাছে আছে। Yeah, Apostle Paul is very much sure about that God knew everything and God has solution for every problem that we are facing in our life. এবং তাই জন্য পলও বলেছিল যে আমরা কেন প্রার্থনা করব, কারণ ঈশ্বরের কাছে সমস্ত, এবং তিনি বুঝতে পেরেছিলেন, আপোস্টল পলও বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর সমস্ত বিষয়কে জানেন এবং তার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। When we go through the Philippians 4 verse 5 to 7, can somebody please এবং read it? ফিলিপিও 4 অধ্যায় 5 to 7 আমরা পড়বো বাংলাতে। পড়ছে ফিলিপিও 4 অধ্যায় 5 থেকে 7 পদ। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্র বিবেদিত হোক, প্রভুর নিকটবর্তী। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমার হৃদয়ে মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। আমেন। Yes, yes, very much true. Whenever we trust in the Lord and we hear from him, the only message that we get from God, that is we should not be anxious about anything. এবং যখনই আমরা ঈশ্বরের কাছে শুনি তো ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি এবং ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে যে আমরা যেন কোনো বিষয়ের জন্য চিন্তিত না হই। Yes, Paul is running after the peace that God is giving because he knew that peace of God surpasses all understanding, that will protect him from falling down. এবং আমাদের কেন দরকার ঈশ্বরের সান্ত্বনা, আমাদের জীবনে কেন দরকার, কারণ ঈশ্বরের বাক্যতে লেখা আছে যদি ঈশ্বরের সান্ত্বনা, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে থাকে তাহলে সে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে। Yeah, we see the peace of God will guard our heart. এবং ঈশ্বরের শান্তি কি হয়, আমাদের হৃদয়কে কি করে আচ্ছাদন করে, And your minds in Christ Jesus. এবং আমাদের মস্তিষ্ক, আমাদের মাইন্ডকে কি করে প্রভু যিশুতে বাঁচিয়ে রাখে।
That means our spirit and soul are protected. Automatically, our body is protected. এবং যখন আমাদের স্পিরিট এন্ড সোল আমাদের কি হচ্ছে যখন সুরক্ষিত থাকে তখন অটোমেটিক্যালি কি হয় সেটা আমাদের জীবন আমাদের শরীরও সুরক্ষিত থাকে। Yes, because God is concerned about our spirit and soul. তাই তাই জন্য তাই জন্য ঈশ্বর সর্বদা আমাদের আত্মার বিষয়ে চিন্তিত। Because our body will one day, it will just go into the mud because it has been created by mud. It will go into the mud. But এবং the আমাদের শরীর spirit কি and আছে soul goes to God. এবং আমাদের শরীর কি আছে আমাদের শরীর কি মাটি দিয়ে আমরা ঈশ্বর বাক্যতে যখন পড়ি সেখানে দেখি যে আমাদের শরীর কি মাটি দিয়ে তৈরি আছে। একদিন আমরা যখন এই পৃথিবীকে ছাড়বো তখন এই সেই শরীর মাটি চলে যাবে কিন্তু আত্মা কি আছে আত্মা ঈশ্বরের কাছে যাবে। Yes, let's see how Jesus is teaching his disciples, and we know that we are praying every day and during the benediction of our prayer in the church setup, we pray Lord's Prayer. এবং অনেক সময় দেখি চার্চ সেটআপে যখন আমরা চার্চে যাই মন্ডলীতে যাই তখন দেখি সেখানে লর্ডস প্রে যে আছে প্রভুর যে প্রার্থনা আছে সেই প্রার্থনাকে আমরা করি। That prayer is for us. God is not praying to the Father like that, but he is teaching to his disciple that disciple has to pray to God in this fashion. এবং সেখানে যখন আমরা দেখি সেখানে প্রভু যীশু তার পিতার কাছে প্রার্থনা করছে না কিন্তু প্রভু যীশু আমাদের কি শিক্ষা দিচ্ছে যে আমরা যেন এইভাবে প্রার্থনা করি। Let's remind ourselves by reading that. এবং তাই জন্য আমরা যখন Matthew 6:9-13. এবং মথি তার 6 অধ্যায় 9 থেকে 13 পদ পর্যন্ত আমরা দেখি তখন আমরা কি করি আমাদেরকে রিমাইন্ড করি যে আমাদের কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে প্রার্থনা করার জন্য। Yes, many may say that, oh, I remember, I have memorized it, but do we have understood what Jesus wanted to teach us? এবং অনেক সময় আমরা বলি যে আমি পড়েছি অনেকবার পড়েছি এবং আমি সমস্ত বিষয়কে বুঝি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বোঝা দরকার যে ঈশ্বর অ্যাকচুয়ালি কেন আমাদেরকে সেই শিক্ষাকে দিয়েছে এবং সেই বিষয় থেকে আমরা কি শিখছি। Yes, can somebody read it for us? কেউ একজনা পড়ুন। এখানে এইরূপ লেখা আছে মথি লিখিত সুসমাচারে তার 6 অধ্যায় 9 থেকে 14 পদ 13 পদ না। হ্যালো আচ্ছা 13 হ্যাঁ 13, verse 13. অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেন তোমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়া আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। Yes, thank you very much. অনেক ধন্যবাদ ভাইকে। So what we get here, Jesus desiring that his disciple should pray in that way. এবং প্রভু যীশুর ইচ্ছা কি ছিল তার যারা শিষ্য তারা যেন এইভাবে প্রার্থনা করুক। There he does not say my Father. He is teaching us to pray our Father, means Father of all. All humanities, we need to call God as our Father. এবং আমাদের মনুষ্য জাতির কি দরকার আছে সেখানে প্রার্থনা থেকে আমরা শিখি যে সমস্ত মনুষ্য জাতির পিতা কি হচ্ছে আমাদের ঈশ্বর। Because the word Father signifies that, like in human nature also, we call Father and we depend on Father for protection, provision, and everything that we need. এবং অনেক সময় আমরা দেখি যে আমরা যখন মনুষ্য জাতীয় আমরা যখন মনুষ্য তখন আমাদের যে পিতা আছে তাকে যখন পিতা বলি তখন কি হয় যে আমরা তার উপর প্রত্যেকটা বিষয়ের জন্য নির্ভর থাকি, আমাদের সুরক্ষার জন্য, আমাদের খাদ্যের জন্য, যা কিছু বস্তু সমস্ত বিষয়ের জন্য আমরা কি তার উপর নির্ভর থাকি। And Father also knows that what he has to do ahead of time, whether what the children will be needing in future or requiring now. এবং আমরা জানি যে আমাদের ঈশ্বর পিতা তিনি জানেন যে তার সন্তানদের কি দরকার আছে, আমাদের ভবিষ্যতের জন্য কি দরকার তিনি সমস্ত বিষয়কে জানেন। So
while keeping this in our mind, let's go to the points that I have brought 3 points that we got from this 3 scripture portion. এবং এই বাক্যকে যখন আমরা পড়লাম সেই বাক্য থেকে কিছু বিশেষ বিষয়কে বা বিশেষ পয়েন্টসকে আমরা দেখব। Let's see. First point is desiring God to reign in our life. Desiring God to reign. Can you repeat? Reign in our life. Reign in our life. Desiring God to reign in us means He should Okay. dominate in our life. He should be a king of our life. আমাদের কি প্রথম বিষয় প্রার্থনা করা দরকার যে আমরা কিভাবে প্রার্থনা করব প্রভু যেন ঈশ্বর পিতা যেন আমাদের জীবনে রাজত্ব করে। Yes, He is King of kings, as we say. He is King, and He wants to rule over us. এবং তিনি সত্যিকারে তিনি হচ্ছেন আমাদের পিতা, হচ্ছেন তিনি রাজা এবং তিনি আমাদের জীবনে কি করতে চান? রাজত্ব করতে চান। And He always desires that we should have a perfect allegiance towards Him. এবং আমরা যে তিনি সর্বদা ইচ্ছা, তার সর্বদা এটাই ইচ্ছা যেন আমরা সর্বদা তার উপর নির্ভর করি, সর্বদা তার সাথে যেন থাকি। Because whenever we obey His command and we follow His instructions, we are eligible for all the blessing that is for us, and He has promised in His word. আমেন। তিনি বলছেন যে যখনই আমরা প্রভু যিশুর আমরা ঈশ্বরের সেই বাক্যকে আমরা মান্য করি, যখনই তার সাথে চলি আমরা, তো তিনি আমাদের জন্য যে সমস্ত বিষয় যে প্রার্থনা সমস্ত বিষয় আশীর্বাদকে রেখেছেন, সেই আশীর্বাদের আমরা যোগ্যতা পেয়ে থাকি। Yeah, because the whole word of God is a promise of God, and it's a written one, and God cannot deny that He will not give us blessing, because it's a written word, written promise of God. We just have to fulfill it, and then only we can claim it. এবং তিনি বলছেন আমাদের পাস্টর বলছেন যে ঈশ্বরের বাক্য মিথ্যা নয় এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, সমস্ত আশীর্বাদের ব্যাপারে লেখা আছে, এবং আমরা যখন ঈশ্বরের বাক্য কি করি, আমরা যখন ক্লেম করব এবং সেই ঈশ্বর সেই আমাদেরকে ব্লেসিং কে দিবেন আমাদের জীবনে। Yes, the prayer, the word prayer is a dialogue towards God. When we talk to God, we need to hear from God also, that I have spoken a few minutes ago. এবং তিনি বলছেন যে আমরা কি করি, আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনা কি হচ্ছে? কথোপকথন। মানে যখন আমরা প্রার্থনা করছি, আমরা তার সাথে কথা বলছি, এট দ্য সেম টাইম আমরা কি করব? ঈশ্বরের কাছে শুনবো। We need to remember that prayer does not change God, prayer changes us. এবং অনেক সময় আমরা ভাবি কিন্তু প্রেয়ার মানে নাই যে আমরা ঈশ্বরের মাইন্ডকে পরিবর্তন করব, কিন্তু প্রার্থনার দ্বারা আমাদের জীবন এবং আমাদের মাইন্ড পরিবর্তন হয়। Yes, so here we say, when we pray our Father, our Lord, we are telling God, Lord, you are king over me. এবং যখন আমরা বলি যে আমাদের পিতা, আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের রাজা, তখন তার মানে হয় যে তিনি আমাদের জীবনের রাজা। Yes, let's read Colossians 1:13, which what the word says. Why we can say God as He is King. আমরা দেখব কলসীয় তার 1 অধ্যায় 13 পদ। 13, yes pastor, no 13, 1:3। Yes, Colossians 1:13. কেউ পড়বেন কলসীয় তার 1 অধ্যায় 13 পদ। কলসীয় তার 1 অধ্যায় 13 পদ। তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমেন। Yes, thank you. So here what we see, the King of light, Lord Himself, King God Himself, who says, I am the light of the world, He is saying that He has rescued us from the kingdom of darkness. He has brought us into the kingdom of light. এবং সেখানে কি লেখা আছে? সেখানে যে ঈশ্বর পিতা আমাদের রাজা যিনি, তিনি কি করছেন? আমাদেরকে অন্ধকারের জীবন থেকে, অন্ধকারের পৃথিবী থেকে আমাদের আলোকের পথে নিয়ে এসেছেন। Yes, the kingdom of light, where we have joy life that the brother Timlo was talking about. এবং তাই জন্য আমরা কি আছি? আলোকের সন্তান আছি, এবং তাই জন্য এইভাবে প্রশান্ত স্যার আমাদের মধ্যে বলছিলেন, there is no relation between the light and the darkness. Light and darkness cannot stay together. এবং সেখানে কোনো সম্পর্ক নেই। যেখানে অন্ধকার আছে সেখানে আলো, এবং আলো যেখানে সেখানে অন্ধকার, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। So when we are in the kingdom of light, we cannot exercise or practice the kingdom of darkness. We need to stay in the light.
এবং যখন আমরা আলোকের সন্তান এবং আলোকের সন্তান আছি তখন অন্ধকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং সেই অন্ধকারের কাজকে আমরা প্র্যাকটিস করতে পারি না। আমাদেরকে কি হতে হবে? আমরা যেন সর্বদা আলোকের পথকে অবলম্বন করে চলি। We were rescued. The word of God said, God of light has rescued us from the bondage of darkness or kingdom of darkness. এবং তার ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আমাদের আলোকের পিতা তিনি কি করেছেন? আমাদেরকে অন্ধকারের রাজত্ব থেকে তিনি বের করে নিয়ে এসেছেন। Yes, he has rescued us. He has saved us. We were bondage. We were hostage in the kingdom of darkness. We did not have our choices. We could not move by our own desire, or we did not have any freedom of any kind. যখন আমরা অন্ধকারের পথে ছিলাম তখন আমাদের জীবনের সেই বন্ডেজ ছিল, সেই বন্ধন ছিল এবং সেখানে আমাদের কোনো ফ্রিডম ছিল না, কোনো আমাদের উইল ছিল না এবং সেখান থেকে কিন্তু ঈশ্বর পিতা কি করেছে? আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে এবং বের করে নিয়ে এসেছে। Yes, we were so much helpless. We could not save ourselves. We did not save ourselves, and we were so in pathetic condition. এবং আমরা সেখানে যখন ছিলাম সেখানে কি ছিল? আমরা নিজেদেরকে সাহায্য করতে পারছিলাম না। সেখানে আমাদের কোনো পরিস্থিতি ছিল না। আমরা দিনে দিনে কি আমরা নিরাশার দিকে যাচ্ছিলাম। কিন্তু ঈশ্বর পিতা আমাদের কি করেছেন? উদ্ধার করেছেন। It was so difficult to get that freedom that somebody has to die for that. এটা খুবই কঠিন বিষয় ছিল যে সেই স্বাধীনতা পাওয়ার জন্য যে প্রভু যিশুকে কি হতো? someone has to die, মানে প্রভু যিশুকে মরতে হয়েছিল। Yes, that's why God took an initiative and he sent his son that who does not have any kind of sin. He was so spotless and he was so pure that his blood will be accepted for the remission of our sins. এবং তাই জন্য ঈশ্বর পিতা কি করলেন? প্রভু যিশুকে তিনি চিহ্নিত করলেন, প্রভু যিশুকে বাঁচলেন, যার মধ্যে কোনো পাপ ছিল না, যার মধ্যে কোনো কলঙ্ক ছিল না, যেন আমরা উদ্ধার পেতে পারি। That's why he paid the price and he bought us. এবং তাই জন্য তিনি কি করলেন? আমাদের সে মূল্যকে দিলেন যেন এবং আমাদেরকে উদ্ধার করলেন। So he is king over our life. তিনি আমাদের জীবনের He রাজা has right to dominate us. এবং তার অধিকার আছে আমাদের জীবনের রাজত্ব করার জন্য। That's why the Paul in many passages he says, you are not your own. You cannot finish your life by saying that it's my life. No, God has saved you. God has paid the price and you are not your own. You are bought by the blood of Jesus Christ. এবং তাই জন্য পল অনেক সময় বলছে যে আমাদের কি করছে? আমাদের কোনো রাজত্ব নেই, কারণ ঈশ্বর, আমাদের কোনো অধিকার নেই কারণ ঈশ্বর আমাদের সেখান থেকে বের করে নিয়েছে। সমস্ত অধিকার ঈশ্বরের কাছে। Pastor, sorry for interruption. You are going too long. You can make it little short. So Okay. Oh, sure. So what here I would like to say that God is telling us that we need to accept his dominance upon our life. এবং তাই জন্য ঈশ্বর আমাদের কি বলছে? তার রাজত্ব আমাদের কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে আমাদের জীবনে। Because when we submit ourselves to God, then only God can work in our life. এবং যখন আমরা নিজেদের ইচ্ছায় যখন আমাদেরকে সমর্পণ করব ঈশ্বরের হাতে, তখন ঈশ্বর আমাদের জীবনে কার্য করতে পারবেন। Like a potter, if the mud says to the potter, do not touch me, or I don't want to be like that, I don't want to be molded by you, then how come the potter will work on that mud? এবং অনেক সময় দেখি যারা সেই পটার আছে, যারা সেই মাটির বাসন বানায় এবং যদি সেই মাটি যদি তাকে বলে যে তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি আমি যেমন আছি তেমনি আমাকে থাকতে দাও, তাহলে তাকে কিভাবে তাকে তৈরি করবে? Yes, that's a good plan in the potter's mind that I will make this useless mud into a powerful or beautiful cup or kettle, like some t-shirt or something like that. এবং যে পটার থাকে তাই জন্য তার মাইন্ডে একটা থাকে, সে পরিকল্পনা করে থাকে যে এই যে অমূল্যবান যেটা মাটি আছে সেই মাটিটা নিয়ে করে আমি একটা কি করব, সে মূল্যবান একটা কি করব, সেই পট বানাবো। Yeah, but mud doesn't allow itself to be molded by the potter. এবং যদি সেই কাদা বলে যে না তাহলে আমি এমনি ভাবে করব না, আমি চেঞ্জ হতে চাই না, পরিবর্তন হতে চাই না। If that is the case with you, you are not submitting yourself towards God, to the hand of God. God cannot do anything. এবং সেটা যদি কেস আমাদের জীবনে আছে এবং আমরা যদি সেইভাবে ঈশ্বরকে আমাদের জীবনে অ্যালাউ করছি না আমাদের জীবনে, তাহলে কি হবে?
তাহলে আমাদের জীবন অমনি রয়ে যাবে। It doesn't matter that who you are or how long you have been in Christianity. It doesn't matter to God. এটা মানে নেই যে আপনি কি কে আছেন বা কতদিন ধরে আপনি খ্রিস্টীয় ব্যক্তি আছেন বা কতদিন ধরে প্রভুকে জানেন, সেটা নয়। Until and unless you allow God to work in your heart, God cannot do anything. এবং যতক্ষণ না আমরা প্রভুকে আমাদের জীবনে আমরা অ্যালাউ করব, তাকে অ্যালাউ করব যে আমাদের জীবনে কার্য করার জন্য, ততক্ষণ আমাদের জীবন পরিবর্তন হবে না। So this should be remembered every time, that whenever we come unto the Lord, He can do anything and everything good for our life. এবং অনেক সময় আমরা যখন চিন্তা করি তখন আমাদের সর্বদা মাইন্ডে একটা জিনিস রাখতে হবে, আমরা যদি ঈশ্বরকে আমাদের জীবনে অ্যালাউ করি তাহলে কি হবে, তার মাধ্যমে কি করবে ঈশ্বর, আমাদের জীবনে ভালো কার্য করবে, সমস্ত বিষয় কি হবে, ভালোর দিকে যাবে। We are the people of light, and we should be remain pure, holy, and acceptable towards God. এবং আমরা কি হচ্ছে আলোকের সন্তান, যেন তাই জন্য আমরা কেউ পবিত্র থাকবো, যেন আমরা প্রভুর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠি। The Gospel of Matthew, the writer, he always expressed the kingdom of God. এবং আমরা যদি মথিতে দেখি যে গসপেল অফ মথি আছে, সেটাতে সুসমাচার, সেখানে কি মথি কি করছে, যে ঈশ্বরের ব্যাপারে সেখানে বলছে। The kingdom of God means the will of God. কিংডম, ঈশ্বরের রাজ্য মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। The will of God to be fulfilled in our life. That is the will of God. এবং যখন ঈশ্বরের ইচ্ছা যখন আমাদের জীবনে পরিপূর্ণ হয়, সেটাই হচ্ছে ঈশ্বরের রাজ্য। Romans 14:17. Can somebody read it? কেউ রোমিও তার 14 অধ্যায় 17 পদকে পড়বেন? রোমিও 14 অধ্যায় 17 হ্যাঁ, কেউ একজন কারণ পড়বেন। আচ্ছা, পাঁচটা জয়েন করতে হবে। রোমিও 14 অধ্যায় ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, হ্যাঁ, পড়ুন। অর্থাৎ One আনন্দ। person can read. Yeah. আরে just a minute. সবাই একসাথে পড়ছে। আচ্ছা, সন্তোষ বাবু পড়ুন। পড়ুন সন্তোষ বাবু, তাড়াতাড়ি। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। Yes. For the kingdom Amen. of God is not a matter of eating and drinking, but of righteousness, peace, and joy in the Holy Spirit. কি লেখা আছে? সেই ঈশ্বরের রাজ্য শুধু কথাই নয়, কিন্তু কি লেখা আছে? The kingdom of God is not a matter. Can you repeat Not once? a matter of eating and drinking. খাবার জন্য নয়, ইটিং বা ড্রিঙ্কিং এর জন্য নয়, ভোজন পান নয়, হ্যাঁ, ভোজন but পান of নয়, ঈশ্বরের ধার্মিকতা, রাজ্য ভোজন পান নয়, ধার্মিকতা, শান্তি, পবিত্রতা, আনন্দের জন্য। ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। ওকে। Yes. So, do we have that kind of experience in our life, present day experience? Is it আমরা there? আমাদের জীবনে কি সেটা কি বাস্তবিক আছে? Many times we think the Christianity is about enjoying life, having good food, having good parties and meetings, crusade, and rejoicing, singing. That's all. এবং খ্রিস্ট জীবন কি সেটাই, খালি আমরা চার্চে গেলাম, পার্টি করলাম, তারপরে ক্রুসেড করলাম এবং সমস্ত বিষয়কে করলাম, মিটিং করলাম, সেটাই কি যথেষ্ট খ্রিস্ট জীবনের জন্য? Here it says righteousness, the relation with God, that should be perfect. Righteousness means right relationship with God. রাইচাসনেস, ধার্মিকতা মানে হচ্ছে যে আমাদের সম্পর্ক কি হবে, ঈশ্বরের সাথে সিদ্ধ হবে। We need to relate ourselves to God. We need to spend time with God. আমাদের কি দরকার আছে? আমাদেরকে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার দরকার আছে, আমাদের ঈশ্বরের সাথে সময়কে ব্যতীত করার দরকার আছে। Are we spending enough time with God? আমরা কি ঈশ্বরের সাথে যথেষ্ট সময়কে ব্যতীত করছি আজকে?
You know, 2 hours 40 minutes is not of ours. এবং অনেক সময় your voice is getting cracked. Yes, I am saying 2 hours 40 minutes is not ours, it's God's. ওকে, আমাদের যে আমরা যখন দেখি সেখানে 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট, এটা পাস্টর বলছেন সেটা আমাদের নয়, কিন্তু এটা ঈশ্বরের জন্য। We pay tithes of money, we pay tithes of clothing, we give food to the beggars, or many other things we do just to maintain relationship with God. But the more God needs your time. এবং আমরা অনেক সময় দেখি যে আমরা কি করি, আমাদের ইনকামের আমাদের আয়ের দশমাংশ দিই এবং সমস্ত বিষয়ে দশমাংশ দিই, কিন্তু আমাদের সময়ের কি দশমাংশকে ঈশ্বরকে দিই? 2 hours 40 minutes every day, that's to be given to the Lord. Means we need to spend time in praying, talking to God, listening from God, studying Bible, and praying for others, interceding for others. So many work are there, so many things to be done. এবং আমরা যখন 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরকে সময়ের দশমাংশ দিব, আমরা কি করব? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করব, চার্চ মণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করব, সকলের জন্য প্রার্থনা করব আমরা। Then only we will be able to please God, then only we will able to fulfill the will of God. এবং তখনই আমরা কি করব? আমরা এইভাবে যখন আমরা জীবনকে পরিচালিত করব, তখনই আমরা ঈশ্বরকে আনন্দিত করব, আমাদের জীবনের ঈশ্বর প্লিজ হবেন এবং আমরা কি করব? ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে আছে সেটা বাস্তবায়িত এবং ফুলফিল হবে। When we are not ready to do this kind of works that is demanded of us, then we are not ready actually to please God. এবং যখন আমরা এইভাবে আমাদের জীবনকে যখন পরিচালিত না করি, তখন অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরকে আনন্দিত করছি না আমাদের জীবনের দ্বারা। So whenever we build a relationship with God, we spend healthy relationship with God, then only the peace of God comes in our life and the joy of the এবং Lord. যখন আমরা ঈশ্বরের সাথে একটা হেলদি সুস্বাস্থ্যকর যখন সম্পর্ককে মেনটেন করব, তখনই ঈশ্বরের শান্তি এবং ঈশ্বরের উন্নতি আমাদের জীবনে আসবে। That's why today's message is very clear that prayer is aligning ourselves with God's will. এবং তাই জন্য আজকের মেসেজটা বিষয়টা খুবই ক্লিয়ার যে প্রেয়ার মানে হচ্ছে, প্রার্থনা মানে হচ্ছে আমাদের ঈশ্বরের ইচ্ছার সাথে আমরা যেন অ্যালাইন হই, ঈশ্বরের ইচ্ছার সাথে আমাদের জীবনকে যেন আমরা এক ধাগায় আমরা বেঁধে নিই। The point number 2 is depending on God to do a miracle. এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর থাকি যে কোনো বিষয়ের জন্য। We need to expect God to do something great in our life. আমরা অনেক সময় আশা করি যে ঈশ্বর আমাদের জীবনে অনেক বড় বড় কার্য করবে, And that is good sign for your spiritual life. এবং এটা খুবই ভালো বিষয় যে আমরা এইভাবে যখন চিন্তা করি যে ঈশ্বর রিয়েলি সেই মিরাকেলকে, সেই অদ্ভুত কর্মকে আমাদের জীবনে করবে। It does not say that you just believe and doing nothing. You need to do something, but you believing that God will guide you, God will lead you. এবং এটা শুধু নয় যে আপনি খালি বিশ্বাস করছেন এবং আপনি কিছু করছেন, আপনি ঘরে বসে পড়ে তরকারি আর খাবার রান্না করছেন, Yeah, word of God does কিন্তু not আপনি say that. যখন বিশ্বাস করছেন তখন আপনাকে অ্যাক্ট আউট করতে হবে, আপনাকে কার্য করতে হবে। Yeah, the day before the meeting that we have with Pastor John Wycliffe, that he was saying faith and word goes together. এবং আমাদের মধ্যে যে পাস্টর জন ওয়েসলি এসেছিলেন, তিনি বললেন যে বিশ্বাস এবং কার্য একসাথে যায়। So we need to believe in God, at the same time we need to depend on him that he will do through me. এবং তাই জন্য আমরা যখন ঈশ্বরের উপর বিশ্বাস করি, তখন আমাদের ঈশ্বরের প্রতি নির্ভর করা উচিত যে তিনি আমাদের জীবনে সেই কার্যকে বাস্তবায়িত করে তিনি নিশ্চয়ই রূপে করবেন আমাদের জীবনে। Philippians 4:5, what does it say? ফিলিপিও তার 4:5 পদকে কি পড়বেন? বলছে কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমার যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমেন।
Yes, it says that we need to update God about ourselves. It's not that God does not know, but He wants to listen from you. এটা মানে নেই যে ঈশ্বর আমাদের জীবনে কি বিষয় চলছে বা কেমন ভাবে আমরা নিজন্য পরিচালিত করছি সেটা ঈশ্বর জানা সেই বিষয় নয়, কিন্তু আমাদের কি দরকার আছে, আমাদের প্রার্থনা করার দরকার আছে। The promise of God says, the word of God says that we need to tell God with thanksgiving, Lord, you have made us well, you have given us good health, but Lord, we have this problem. So kindly help me. Our prayer should be goes like that. We need to thank first what God has done for us. এবং আমরা যখন প্রার্থনা করি তখন এই বিষয় নেই যে প্রভু আমি প্রার্থনা করছি, প্রবলেমটা তো এখনো সলভ হলো না, এটা না। কিন্তু প্রথমে ঈশ্বরের বাক্য বলছে আমরা যখন ঈশ্বরের কাছে আসছি তখন আমরা কি করব, তাকে ধন্যবাদ দিব। প্রথম বিষয় তাকে ধন্যবাদ দিব, তারপর আমরা প্রার্থনা করব। Now we may think, oh, many times in church setup, we ask people, or the pastor asks, do anybody have any testimony to share? অনেক সময় আমি যখন মন্ডলীতে যাই তখন দেখি পাস্টাররা জিজ্ঞেস করে কারো জীবনে কোনো সাক্ষ্য আছে কি। Many people start thinking, oh, what testimony I should say, what testimony I should share. এবং যারা বিশ্বাসী থাকে তারা চিন্তা করে যে আমরা কি বিষয় কি টেস্টিমনি সাক্ষ্যকে শেয়ার করব। The second before that you took an oxygen, you inhaled oxygen, now you are alive. That's the greatest testimony that you are having, that you are alive now. আমরা অক্সিজেন কিনি তখন ব্রিথ ইন ব্রিথ আউট করি, এর সবথেকে বড় বিষয় যে আমরা এখনো জীবিত আছি, সেটা বড় সাক্ষ্য আমাদের জীবনে। And we do not pay any price for the oxygen that we are taking, we are inhaling from so long, 40 years, 50 years, 70 years. এবং আমরা যত বছর বাঁচি, 40 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর, আমরা যে এত অক্সিজেন ব্রিথ ইন ব্রিথ আউট করি তার জন্য আমাদের কোনো মূল্য আমাদেরকে দিতে হয় না। Did we thank God for that? আপনি কি তার জন্য কি ঈশ্বরকে কখনো ধন্যবাদ দিয়েছেন? So many times we think, oh, what kind of testimony I should share, for what I should thank God. You are thinking you are taking too long time. এবং অনেক সময় আমরা চিন্তা করি, সেখানে বসে চিন্তা করি যে কি সাক্ষ্য দিব, কি ধন্যবাদ দিব, আমি জানি না, আমি বুঝতে পারছি না। অনেক সময় এইভাবে আমাদের মাথায় চলতে থাকে। You just have to say, Lord, I'm alive today. I thank thee. I thank you, Lord. এবং আমাদের বেশি কিছু বলার দরকার নেই, কিন্তু এতটুকুই বলার দরকার যে প্রভু ঈশ্বর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমার অনুগ্রহকে আমার জীবন দিয়েছে, সেটাই যথেষ্ট আমাদের জীবনে। Yes, many people long to live, but they are no more in this world. এবং আমরা জানি যে অনেক ব্যক্তি যারা আছে তারা জীবিত থাকার জন্য চেষ্টা করে, কিন্তু তারা হয়তো আজকে এই পৃথিবীতে নেই। But we are so privileged that we are talking to God. We are spending time with God. That is our privilege. এবং রিয়েলি এটা আমাদের প্রিভিলেজ, এটা আমাদের সৌভাগ্য যে ঈশ্বর আমাদেরকে সেই অপরচুনিটিকে, সুযোগকে দিয়েছে যে আমরা ঈশ্বরের সাথে কথা বলছি, তাকে ধন্যবাদ দিচ্ছি, তার প্রশংসা স্তুতি গীত করছি। We should not be carried away by the situation or the problem of our life, but we need to thank the Lord for the good thing that He has given us. Let's prioritize ourselves to thank the Lord. এবং আমাদের জীবনে অনেক সময় তাড়না আসে বা সমস্যা আসে, তখন আমরা কি হয়, আমরা প্রভু থেকে অনেক দূরে চলে যাই। কিন্তু এটা যেন না হয়, কিন্তু যেন আমরা যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক, কিন্তু আমরা যেন দৃঢ় দাঁড়িয়ে থাকি, আমরা সেই পরিস্থিতির মধ্যেও যেন ঈশ্বরকে ধন্যবাদ, স্তুতি ও মহিমা করতে পারি। Then the Father Lord, the King Lord, He will give us grace to sustain in the situation that we are in. এবং যখন আমরা এইভাবে আমরা ঈশ্বরের স্তুতি, ঈশ্বরের মহিমা করব কঠিন পরিস্থিতিতে, তখন দেখবেন যে ঈশ্বর তার অনুগ্রহকে আপনাকে দিবে, এবং সেই অনুগ্রহ দ্বারাই ঈশ্বর আপনাকে সেই সমস্যা, সেই প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে। Proverbs 3:5-6. Proverbs 3 verse 5 and 6. হিতোপদেশ তার 5 অধ্যায়, chapter 3 verse 5 and 6. হিতোপদেশ তার চ্যাপ্টার 3 অধ্যায় 5 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ। 3 অধ্যায় 5 পদ। এখানে এইরূপ লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো
তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আমেন। Yes. Proverbs 3:6-7, it says, in all your ways acknowledge him, and he will make straight your paths. Be not wise in your own eyes. Fear the Lord and turn away from evil. এবং আমরা যখন হিতোপদেশের 3:5-6 পদে এখানে বলছে যে আমরা কি করব, আমরা যেন সমস্ত পথে তাকে স্বীকার করব এবং আমরা নিজের বুদ্ধিকে যেন আমরা প্রয়োগ না করি। What it means to us that we need to pray first, consult with God, then only we should take decision for what we are expecting to have outcome in our life. এবং যখন আমরা ঈশ্বরকে সমস্ত কিছু জানাবো, যখন ঈশ্বরকে প্রথম স্থান দিব, তখনই দেখবেন আমাদের জীবনে ভালো এক্সপেকটেশন হয়, ভালো আউটপুট হয়, আমাদের জীবনে ভালো একটা আউটকাম হবে আমাদের জীবনে। So many times people say, oh, if I'm sick, then I need to rush to the hospital. এবং অনেক সময় দেখি যখন কেউ অসুস্থ থাকে, সে প্রথম বিষয় চিন্তা করে যে আমি অসুস্থ আছি, আমার কি দরকার আছে, আমি হসপিটালে আমি যাই। Yes, it may be it's needing that you need to go to the hospital for treatment, but before that you need to consult the doctor of doctors, God. God himself is above all doctors. এটা ঠিক বিষয় যে আমরা কি করে আপনার হসপিটালে যাওয়ার দরকার আছে, কিন্তু এটাও সত্য বিষয় যে আপনি কি করবেন, যে ডাক্তার আছে, যে রাজার আছে, ঈশ্বর আছে, তার সাথে আপনার কথা বলার দরকার আছে। You need to inform God first. Lord, this is the case and I am going to the hospital, but I commit ourselves unto your hand and we are going. Please help us. এবং আমাদের কি করা উচিত, যে আমরা যখন প্রার্থনা করবো সেইভাবে, তখন ঈশ্বরের কাছে তো বলা যে ঈশ্বর কি করবে, আমাদেরকে সাহায্য করবে। Then God will plan out everything, and God has already planned out how you are going to get healed. He might have appointed a doctor ahead of you thinking in the hospital, but you need to inform God, Lord, this is a situation. হতে পারে যে অনেক সময় আমরা চিন্তা করি, কিন্তু ঈশ্বর কি করবে, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর এমন সে ব্যক্তি বা সে ডাক্তারকে সেখানে অ্যাপয়েন্ট করবেন, নিয়োগ করবেন, যার দ্বারা আমরা হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। And when we inform God, then everything will work out for the better and good for us. এবং যখন আমরা ঈশ্বরকে আমরা প্রার্থনা করব, তার কাছে গাইডেন্স কে চাইবো, তখন সমস্ত কিছু আমাদের জীবনে ভালো হবে। Because Romans 8:28 says that those who love the Lord, everything will work out for the better, for the good for the person. এবং আমরা যখন রোমিওতে আমরা দেখি 8:28 লেখা আছে, যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে যা কিছু ঘটে সমস্ত কিছু মঙ্গলের দিকে যায়। Yes, we love God, then we will inform God. এবং তাই জন্য আমরা যখন আমরা ঈশ্বরকে প্রেম করি, তাই জন্য আমরা কি করব, ঈশ্বরকে আমরা কি করব, ইনফর্ম করব, তার সাথে কথা বলবো। Yeah, that's the first priority should ours in our life should be, we need to inform God, we need to tell God in our prayer. এবং তাই জন্য প্রথম প্রায়োরিটি আর প্রাথমিকতা হচ্ছে আমাদের কি, যে আমরা যেন ঈশ্বরের সাথে কথা বলি যে কোনো বিষয়ে। Proverbs 16:9, what it says? Proverbs 16 verse 9. হিতোপদেশটা 16:19 পদকে কেউ পড়বেন? হিতোপদেশ 16 Yeah, thank you. It's already there in the word that how we should take steps in life, how we should live in this world. এবং আমরা এই পৃথিবীতে কিভাবে আমরা নিজের জীবনকে পরিচালনা, কিভাবে আমরা প্রত্যেকটা স্টেপে প্রত্যেক ডিসিশনকে নিব আমরা। Yeah, somebody can read please. বরং দীনহীনদের সহিত নম্রতা হওয়া ভালো, তবু অহংকারীদের সহিত লুট বিবাদ করা ভালো নয়। Proverbs হিতোপদেশ 16:9. হ্যাঁ 16:9 না 19 19 Verse 9. 9 হ্যাঁ। মনুষ্যদের মন আপন পথের বিষয়ে সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পদবৃক্ষে স্থির করেন। আমেন। Yes. So man can think lot of things, man can plan out lot of things, but when we submit ourselves unto the Lord's hand and the will of God, He will guide, He will lead.
এবং মনুষ্য আমরা কি করে অনেক সময় পরিকল্পনা করি, কিন্তু আমাদের জীবন যখন আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করব, তখন ঈশ্বর কি করবে? আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। That means we need to allow God, King of Kings, to interfere in our matters of life. এবং তাই জন্য কি করা উচিত? আমাদের যে ঈশ্বর আছে, যে পিতা আছে, তাকে কি করতে হবে? আমাদের জীবনে কি করতে অ্যালাউ করতে হবে, যেন তিনি আমার জীবনে প্রত্যেকটি ম্যাটারে, প্রত্যেকটি বিষয়ে যেন তিনি পদক্ষেপ করেন। That is possible when we accept God as our King. এটাই তখনই সম্ভব যখন আমরা ঈশ্বর পিতাকে কি করব? আমাদের রাজা হিসেবে গণ্য করব। And he has a freedom to interfere in our life and make our life better. এবং সেটা দ্বারা আমরা বুঝতে পারি যে তার অধিকার আছে আমাদের জীবনে, যে তিনি আমাদের যে কোনো ম্যাটার, যে কোনো বিষয়ে তিনি পদক্ষেপ করতে পারেন। Yes. Psalm 121:3. Psalm গীত সংহিতা 21, তার 121 অধ্যায় verse 3. 3 পদ কেউ পড়বেন? এখানে এরূপ লেখা আছে, কত আছে? 21 অধ্যায় 121 অধ্যায়। পড়ছি 3, আমি পড়ছি। 3 পদ। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে না। আমেন। আমেন। Yes. Why we need to submit ourselves unto God? Why we need to allow God to interfere in our matters of life? That He is always ready to take care of us. আমরা কেন ঈশ্বরকে আমাদের জীবনে অ্যালাউ করব, কেন ইন্টারফেয়ার করতে অ্যালাউ করব প্রত্যেক বিষয়ের জন্য? কারণ তিনি আমাদের কেয়ার করেন, তিনি সমস্ত বিষয়ের জন্য আমাদের প্রতি তিনি রাস্তা বানিয়ে রেখেছেন। Yes, He will not allow our feet to slip. এবং তিনি কখনো আমাদেরকে অ্যালাউ করবেন না যে আমরা যেন বিপথে গমন করি। But He is always ready to protect us and keep us safe. এবং তিনি সর্বদাই প্রস্তুত আছে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। That's why we need to depend on God and we can rely on God. God is ready to keep us safe. He will make sure that we should be safe. এবং তাই জন্য যখন আমরা প্রভুতে নির্ভর করব, যখন তার প্রতি বিশ্বাস করব, তাকে যখন অ্যালাউ করব আমাদের জীবনে, তিনি আমাদের সকল বিষয় থেকে আমাদেরকে সুরক্ষিত রাখবেন। For ourselves, for our protection, we need to pray unto God. শুধু আমাদের বিষয়ের জন্য, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারের জন্য, আমাদের পরিবারের জন্য আমাদেরকে দরকার আছে কেন? যে আমরা যেন তার কাছে প্রার্থনা করি। Yes, that is the reason that we need to give priority in prayer life. তাই জন্য দরকার আছে যে আমরা যেন প্রেয়ারকে বা আমরা প্রার্থনার জীবনকে প্রাথমিকতা দিই। Devil is not afraid of a person who is nominal. এবং যে দিয়াবল যে আছে, সেই ব্যক্তিকে ভয় করে না, সে যে প্রার্থনা করে না বা চুপচাপ বসে থাকে। Devil is afraid of a people or a person who has a prayerful life. এবং দিয়াবল তাকেই ভয় করে যে ব্যক্তির প্রার্থনাশীল জীবন আছে। Because when you pray, the witness of yours transferred to God and the power of God transferred to you. এবং যখন আমরা প্রার্থনা করি, আমাদের কি হচ্ছে? আমাদের দুর্বলতা কি প্রভুর কাছে চলে যায়, ঈশ্বর পিতার কাছে চলে যায়, এবং ঈশ্বর পিতার সেই অভিষেক, সেই শক্তি আমাদের জীবনে আসে। And devil afraid of that anointing that God is placing on your life. এবং তাই জন্য দিয়াবল কি আছে? সে ভীত থাকে সেই অভিষেকের জন্য। And that anointing comes while you pray. এবং সেই অভিষেক কখন আসে? যখন আমরা প্রার্থনা করি। Somebody said like this, more prayer, more power. একজনে বলেছিলেন যে আমরা যত প্রার্থনা করব তত সামর্থ্য। Less prayer, less power. আমরা কম প্রার্থনা করব, সেখানে কম শক্তি। No prayer, no power. কোনো প্রার্থনা নেই, কোনো শক্তি নেই। We want to take courage. We want to fight the devil. We want to do anything, everything. Oh, we are Christian, but we do not pray. We do not take the anointing of God in our life. আমরা অনেক সময় বলি আমরা দিয়াবলকে আমরা কি করব? দিয়াবলকে আমি দাবাবো, দিয়াবলকে আমি
পরাজিত করবে এবং সমস্ত বিষয় করব, কিন্তু আমি প্রার্থনাই করি না। We need to very much careful about what we are doing in our life. আমরা যেন খুব কেয়ারফুল থাকি যে আমরা আমাদের জীবনের সাথে কি করছি। Lastly, but not the least, deepening relationship with God. Deepening. আমাদের সম্পর্ক কি করতে হবে? ঈশ্বরের সাথে গভীর করতে হবে। Prayer should be in our life in a such a way, in a such a powerful way that we need to see our life deepening in the presence of God. এবং প্রেয়ার কি হচ্ছে, প্রেয়ার যখন আমরা করি তখন কি হয় যে প্রেয়ার একটা জীবন আছে, এবং সেই যখন প্রেয়ারের জীবন যখন আমাদের থাকে তখন কি হয় যে ঈশ্বরের উপস্থিতিকে আমরা কি করে উপলব্ধি করতে পারি, ঈশ্বরের সেই গভীর উপস্থিতিতে আমরা থাকি। Prayer is a serious matter. এবং প্রেয়ার রিয়েলি হচ্ছে খুবই প্রার্থনা বিষয়, খুবই একটা সিরিয়াস ম্যাটার আমাদের জীবনে, একটা খ্রিস্টীয় জীবনের জন্য। Many times people will distract you and tell you what you are speaking, nobody understand and nobody is around with whom you are talking. Are you mad or what? অনেক সময় লোকেরা দেখবেন বলবেন যে আরে কেউ তো তোমার আশেপাশে নেই, কেউ তোমার সাথে কথা বলছে না এবং তুমি পাগলের মতন কথা বলছো। অনেক সময় দেখি যে অনেক সময় লোকরা যারা পদার্থে যায় না তারা কি কমেন্ট করে। Don't give ears to them. এবং তাদেরকে ইয়েস বলবেন না কখনো। You follow what the word of God says. You need to depend on God. You need to submit yourself to God and deepening your relationship. এবং তাই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে সেটাকে আমাকে ধ্যান দিতে হবে। আমার সম্পর্ক ঈশ্বরের সাথে আমাদের গভীর করতে হবে। এটাই আমাদের একটা ডিউটি, আমাদের দায়িত্ব। Philippians 4 we have already read, but let's read once again. Philippians 4:5 to 7. আমরা যদি দেখবো ফিলিপিও তার 4 অধ্যায় 5 থেকে 7 পদ আরেকবার। কেউ পড়ুন একজনে। ফিলিপিও 4 অধ্যায় 5 পদ। ফিলিপিও 4 অধ্যায় 5 পদ। শান্ত ভাব, হ্যাঁ পড়ছি, তোমরা শান্ত ভাব মানুষের মতন বিদোধী হও, প্রভুর নিকটবর্তী। আমেন। আমেন। Yeah, what it says in verse 7. Verse 7 is very important to understand the outcome of our prayer. Can you repeat once first? Verse 7 it says like that, and the peace of God, which I already explained little a few minutes ago, that God's peace will protect our heart, mind, and our body. এবং তিনি বলছেন যে তিনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে ঈশ্বর এই শান্তি কি করবে, আমাদের জীবনকে প্রোটেক্ট করবে, আমাদের হৃদয়কে প্রোটেক্ট করবে, সুরক্ষিত রাখবে। Many times people are very much concerned about body, not the এবং অনেক সময় দেখি লোকেরা তার শরীরের ব্যাপারে খুবই চিন্তিত। They spend a lot of money on body to be treated well, for food, with clothing, with good medicine, good antibiotics, and many other things, very good things. They want to take care of the body. এবং অনেক সময় দেখি লোকেরা কি করে, তার শরীরকে ভালোভাবে কি করে, তারা ট্রিট করে, তারা ভালো কাপড় পরে, তারা ভালো খাবার খায়, তারা ভালো মেডিসিনস নেয়, তারা ভালোভাবে ঘোরাফেরা করে। But what about the spirit and the mind, which are very much important, that we should understand? এবং তারপরে আমরা দেখি আমাদের স্পিরিট এবং আমাদের আত্মা এবং আমাদের মাইন্ডের কি, যেটা খুবই মহত্বপূর্ণ বিষয়। Because peace of God will guard your heart. What about word guard? God means protected. You are protected when you are submitting to God, you submitting yourself to God. এবং সেখানে বলা হয়েছে সেটা কি করে আমাদের হৃদয়কে সুরক্ষিত রাখবে, কিন্তু কখন, যখন আমরা নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করব। Yes, we cannot guard ourselves, we cannot protect ourselves by just doing good things
or fulfilling the ritual of the church, going prayer, night prayer, this and that. Many programs we attend, but we do not follow. এবং এখানে আমরা চার্চ গিয়ে পরে কোনো প্রোগ্রাম গিয়ে পরে বা কোনো জায়গায় গিয়ে পরে আমরা নিজেদের হৃদয়কে আমরা প্রোটেক্ট বা সুরক্ষিত করতে পারি না। The word of God says, when we spend time with God, when we deepening our relationship with the Lord, then only the peace of God guards us. যখন আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করব, যখন ঈশ্বরকে প্রথম প্রায়োরিটি দিব, তখনই আমাদের জীবনে এই ঈশ্বরের শান্তি আসবে। Isaiah 41 verse 10. যিশাইও তার 41 অধ্যায় 10 পদে লেখা আছে। Somebody can read it for me. It's Go ahead, the go ahead. last verse that we are going to read. Yeah. যিশাইও তার 41 অধ্যায় 10 পদ। সে সকল প্রতিমার রাজ্য আমার হস্তগত হইয়াছে, সেগুলি খোদিত মূর্তি জেরুসালেমে ও সমরীয়র মূর্তি সকল অপেক্ষা উত্তম। ইসাইয়া তো Isaiah 41 verse 10. 41 পড়ছি আমি। হ্যাঁ, পুরো। Yes, yes. ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। Amen. Here it says, fear not, for I am with you. Be not dismayed, for I am your God. এবং সেখানে লেখা আছে, তুমি ভীত হইও না, কারণ আমি তোমার সাথে আছি। তুমি নিরাশিত হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। What a promise of God! What a personal promise with you, that He is telling you not to fear. এবং ঈশ্বর আমাদের সাথে একটা প্রমিস করেছে, তিনি আমাদের কোনদিন ছাড়বেন না। তিনি সর্বদা আপনার সাথে এবং আমার সাথে সর্বদা তিনি উপস্থিত আছেন। He Himself will take care of every situation of your life and every enemy which are trying to hinder your life or bring problem in your life. এবং তিনি প্রত্যেকটা বিষয়ের প্রতি তিনি কেয়ার দিচ্ছেন, প্রত্যেকটা বিষয়ে তিনি আমাদেরকে গাইড করছেন এবং দিয়াবলের কোনো পরিকল্পনাকে আমাদের জীবনে তিনি উন্নত হতে দিবেন না। So we need to be very much careful that how we are prioritizing our life, especially about spiritual life. এবং তাই জন্য আমাদের এটা খুব মহত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে আমাদের আত্মিক জীবনকে আমরা প্রাথমিকতা দিচ্ছি। See, prayer is the only process, only way to connect with God. এবং প্রার্থনা হচ্ছে শুধুমাত্র একটা প্রসেস, একটা রাস্তা, যার দ্বারা আমাদের জীবনকে ঈশ্বরের সাথে আমরা কি করি, যুক্ত করি। And God is available 24 hours. এবং ঈশ্বর সর্বদা আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি সর্বদা তিনি আমাদের জন্য উপস্থিত আছেন। We might sleep, we might forget, we might think that when to talk to God, but God is already available. এবং অনেক সময় আমরা ঘুমিয়ে যাই, অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু ঈশ্বর কখনো ক্লান্ত হন না, ঈশ্বর কখনো ঘুমান না, তিনি সর্বদা আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। We heard our God does not sleep. এবং আমরা শুনেছি যে আমাদের ঈশ্বর কখনো ঘুমায় না। Why He does not sleep? Why does He not taking rest? এবং তিনি কেন তাহলে ঘুমাচ্ছেন না, তিনি তাহলে বিশ্রাম কেন নিচ্ছেন না? See, as human, you are a parent. When your child is in difficult situation or your child is going through some tough time, you cannot sleep as a father or mother. এবং দেখবেন যখন অ্যাজ এ বিইং এ প্যারেন্ট, যখন আমরা পিতামাতা আছি, তখন কি হয় যে যখন আপনাদের সন্তানরা যখন কোনো জায়গায় কোনো কঠিন কাজ করতে বা কোথাও যাচ্ছে বা কিছু করছে, তখন আপনি ঘুমাতে পারেন না। Likewise, our heavenly Father, He knows that devil is after you. Devil is trying to harm you. Devil wants to kill you because he's a thief and he's a liar. He want to take away your joy. God এবং তাই জন্য does not আমাদের allow that. জানি যে দিয়াবল কি করছে,
দিয়াবল সর্বদা আমাদের পিছনে লেগে আছে, আপনাদের পিছনে লেগে আছে এবং সে কি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তার ঈশ্বর সন্তানদের কে ধ্বংস করার চেষ্টা করছে। Yeah, that's why God does not sleep. He is always ready to help you, protect you, keep you safe, and give you a life, an everlasting life. তাই জন্য প্রভু আমাদের ঈশ্বর পিতা সর্বদা তিনি ব্যস্ত আছেন আমাদের সুরক্ষিত রাখার জন্য। That's why we need to pray and pray and pray. তাই জন্য আমাদের কি দরকার আছে যে আমরা প্রার্থনা করি এবং প্রার্থনা করি। Many people say, brother, tell me what's the God's will for me. অনেক সময় অনেকজন জিজ্ঞাসা করে পাস্টরকে যে পাস্টর বলুন যে আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি আছে। Many people say to the visiting pastor pastor friend from abroad, people ask, pastor, tell me what's God's will for me. এবং অনেক সময় অনেকজন জিজ্ঞেস করে যারা বাইরে থেকে আসে বা যারা বাইরে আছে তাদেরকে জিজ্ঞেস করে ঈশ্বরের পরিকল্পনা কি আছে আমার জীবনে। So, I would like to tell you the whole Bible in your hand, it is a written form, that is the will of God. এবং অনেক সময় আমরা জানি না ঈশ্বরের বাইবেল হচ্ছে, ঈশ্বরের বাক্য কি হচ্ছে, ঈশ্বরের দ্বারা লেখা এবং ঈশ্বরের সমস্ত প্রমিস সেখানে আছে। When we meditate on the word of God day and night, we know the will of God, what God's desiring of us. এবং আমরা যখন ঈশ্বরের বাক্যতে মেডিটেট করব, অধ্যয়ন করব যখন দিবারাত্র, তখন কি হবে আমরা জানতে পারবো যে ঈশ্বরের পরিকল্পনা আমার জীবনে কি আছে, তিনি আমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। So first we need to desiring God to reign in us. এবং প্রথম বিষয় তিনি কি বলেছিলেন যে না, আমরা যেন সেই ডিজায়ার থাকে, ইচ্ছা থাকে যে ঈশ্বরকে আমাদের জীবনে রাজত্ব করতে দেব। Secondly, depending on God to do a miracles. এবং তাই জন্য আমরা কি করব, সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস করব এবং নির্ভর করব যে তিনি আমাদের জীবনে সে অদ্ভুত কার্য করবেন। Thirdly, we need to deepening our relationship with God. এবং আমাদের কি দরকার আছে, তৃতীয় বিষয় যে আমরা যেন আমাদের সম্পর্ককে ঈশ্বরের সাথে গভীর রূপে স্থাপন করব। Then only we can say that we are really connected with the Lord. তখনই আমরা বলতে পারি আমরা সত্যিকারে সত্য ঈশ্বরের সাথে যুক্ত আছি। And definitely we will bear good fruits. এবং নিশ্চয়ই রূপে আমরা ফলবন্ত হব। Then only John 15 will come true in our life. এবং তখনই দেখবো যে যোহন তার 15 অধ্যায় আমাদের জীবনের সত্যি রূপে বাস্তবায়িত হবে। And by our life, God, the Father, the gardener, will be pleased. এবং আমাদের জীবনে যে পিতা আছেন, আমাদের জীবনে যে গার্ডেনার আছে, তিনি কি হবেন, তিনি আমাদের দ্বারা আনন্দিত হবেন। Praise God. ধন্যবাদ দিই ঈশ্বরকে। Thank you very much. Thank you, Pastor. Thank you so much for God bless you. wonderful word of God revelation. Thank you so much, Pastor. পাস্টারকে ধন্যবাদ দিই, তিনি আমাদের মধ্যে এত সুন্দর ঈশ্বর বাক্যকে বললেন যে আমরা কেন আমাদের জীবনে প্রার্থনার দরকার আছে। আর শুন আমরা একবার জাস্ট পাস্টারকে ক্ল্যাপ করি, ধন্যবাদ দিই।